আবর্জনা এখন রূপ নিচ্ছে বৈদেশিক মুদ্রায়। ফেলে দেয়া মাছের আঁশ বদলে দিচ্ছে রপ্তানির ধারা। নতুন এই পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন অর্ধ শতাধিক নারী পুরুষ। রপ্তানি পথ ধরে আবর্জনা এখন রূপ নিচ্ছে বৈদেশিক মুদ্রার সম্পদে। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। রোদে ঝলমল বিভিন্ন মাছের আশে খুলেছে সম্ভাবনার দুয়ার। একসময় যা ছিল আবর্জনা তা এখন আয়ের নতুন পথ। খুলনার নতুন বাজার, নিউ মার্কেট, রূপসা, ময়লাপোতা সহ বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশ প্রক্রিয়াতে ব্যস্ত অনেকে। আগে যেসব আঁশ ছিল অমূল্য, আজ সেগুলোই তাদের রোজগারের মাধ্যম। রপ্তানি ব্যুরোর তথ্যমতে ২০২৪-২৫ অর্থ বছরে খুলনা থেকে চীনে রপ্তানি হয়েছে ৫,৩৩,৩৪০ কেজি মাছের আঁশ, যার বাজার মূল্য ৩ কোটি টাকারও বেশি। ছোট চাকরির থেকে এই পেশার সাথে আছি। আর ইনকামের সাইডে মনে করেন আলাদা একটা ইনকাম হয়। আমরা মাছ কাটতাম, আইসটা আমরা ডাস্টবিনে ফেলাই দিতাম, আমাদের কোনো কাজে লাগতো না। কিন্তু এই লাস্ট ৫-৭ বছর আপনার এই আইসটা বিদেশে রপ্তানি হয়। ধুইয়ে এভাবে শুকোইয়ে তারপর আমরা বিক্রি করি। কখনো দেখা যাচ্ছে আগে বেচতাম হয়তো কখনো ৪৮০০ টাকা মন, এখন কখনো কখনো ৩,০০০, ২৮০০ এরকম বিক্রি করি। মাছের আঁশে আছে প্রোটিন, মিনারেল সহ নানা উপাদান। এটি চিকিৎসা, প্রসাধনী, এমনকি পানি পরিশোধনেও ব্যবহার হচ্ছে। সঠিক দিক নির্দেশনায় এ শিল্প হতে পারে রপ্তানির বড় একটি খাত, মনে করছেন সংশ্লিষ্টরা। থাউজেন্ডস অফ ক্রোর টাকা ইনকাম করা সম্ভব বলে আমি মনে করি। এবং যদি আমরা ফিউচার এটাকে আরো বেশি কাজে লাগাতে পারি, ইন্ডাস্ট্রিতে ভালো একটা ইন্ডাস্ট্রি হিসেবে ডেভেলপ করতে পারে। এর থেকে যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হয় সেটা বিভিন্ন শিল্পে, কসমেটিক্স এবং মেডিসিনাল প্রোডাক্টেও এটা ইউজ হয়। সেই ক্ষেত্রে এই ধরনের শিল্প শুধু এক্সপোর্টের বিষয় না, এটা আমাদের দেশে গড়ে উঠলে এটা আমাদের দেশেও এটাকে কাজে লাগানো। খুলনায় এই পেশার সঙ্গে যুক্ত আছেন অর্ধশতাধিক নারী ও পুরুষ। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।